স্কুল বাস ও পুলকারের মাধ্যমে শিশুদের পরিবহনের বিষয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলা শাসকের কার্যালয়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর এরিয়ার সকল স্কুল কর্তৃপক্ষের সাথে একটি বৈঠক করা হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক পিভিজি সতীশ, এডিপিসি, এডিএম জেনারেল, এডিএম ডেভেলপমেন্ট, পরিবহন ও স্কুল শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তারা এবং বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা। আজকের এই বৈঠকে স্কুল বাস এবং পুলকার পরিচালনার বিষয়ে স্কুলগুলিকে 31শে মার্চের মধ্যে একটি স্কুল সড়ক নিরাপত্তা কমিটি গঠন করতে বলা হয়। এই কমিটিতে স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবক, শিক্ষার্থী এবং পরিবহনকারীদের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। বারংবার পুলকারগুলিকে নানান বিধিনিষেধ দেওয়া হয়েছে, তবুও দেখা যাচ্ছে তারা কোনো রকমের বিধিনিষেধ মানছে না। ওভারলোডিং, ওভারস্পিডিং এই সকল ঘটনাগুলি প্রতিনিয়ত দেখা যাচ্ছে। তাই স্কুল বাস ও পুলকার সংক্রান্ত শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা করা হয়। এদিন এই প্রসঙ্গে ডিসিপি ট্রাফিক পিভিজি সতীশ জানান, পুলকার আর স্কুল বাসগুলিকে নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা করা হয়। বারংবার ট্রান্সপোর্টারদের বলা হচ্ছে বিভিন্ন বিধিনিষেধ মেনে চলার কথা, তবে ওভারলোডিং, ওভারস্পিডিং এর ব্যাপারগুলি বেড়েই চলেছে। আজ রোড সেফটি কমিটির জন্য বলা হয়েছে, এটি ট্রাফিক পুলিশ, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট সবকিছু মিলেই করা হবে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একটা অ্যাডভাইজারি আছে পুলকার আর স্কুল বাসকে নিয়ে। এটাকে নিয়ে আমরা অ্যাডভাইজারিটা অলরেডি ডিস্ট্রিবিউট করা হয়েছিল, কিন্তু অ্যাডভাইজারিতে যে পয়েন্টগুলো আছে, যেটা স্কুল কর্তৃপক্ষ, পেরেন্টস আর ট্রান্সপোর্টারদেরকে মেনে চলার কথা, ওটা কিন্তু আমরা দেখছি যে হচ্ছে না। বিশেষ করে পুলকারের ক্ষেত্রে ম্যাক্সিমামই প্রাইভেট গাড়িগুলো ব্যবহার হচ্ছে, আর ওভারলোডিং করা, মানে ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি থেকে বেশি স্টুডেন্টকে নিয়ে যাওয়া, ওভার স্পিডিং করা, এই সব কিছু আমরা দেখতে পাচ্ছি। তাই আজকে আসানসোল দুর্গাপুর এরিয়াতে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে সব স্কুল কর্তৃপক্ষকে ডেকে ওদেরকে বোঝানো হয়েছে। আর একটা স্কুল লেভেলে স্কুল রোড সেফটি কমিটির জন্য আমরা বলেছি, যেখানে স্কুল কর্তৃপক্ষ থাকবে, স্টুডেন্টস থাকবেন, গার্ডিয়ানস থাকবেন, আর ট্রান্সপোর্টার ওনাদের একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে। তো এই স্কুল রোড সেফটি কমিটিটা যে অ্যাডভাইজারি আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের স্কুল বাস পুলকারকে নিয়ে, ওটা যেন ইমপ্লিমেন্ট ঠিক মতো হয়, এটা ওনারা লক্ষ্য রাখবেন। এটাকে অ্যাড্রেস করার জন্যই আজকে মিটিং ডাকা হয়েছিল। যে অ্যাডভাইজারি তো ক্লিয়ারলি দেওয়া হয়েছে, কিন্তু ওটা ফলো হচ্ছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফলো হচ্ছে না। তো তাই আমরা বলেছি যে স্কুল কর্তৃপক্ষ যেন লক্ষ্য রাখে, কমিটি ফর্ম করে কমিটির মাধ্যমে লক্ষ্য রাখে যে এই সব কিছু যেন না হয়। আর বাকি যে কি অ্যাড্রেস ইস্যুগুলো আছে, ওইগুলো আমরা এই কমিটির মাধ্যমে অ্যাড্রেস করব। ট্রাফিক পুলিশ আর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আর এডুকেশন ডিপার্টমেন্ট, 3 ডিপার্টমেন্ট দফতরি মিলিয়ে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করাবো। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।